আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এখন আমি রয়েছি খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে। আর আমাদের বহরমপুর স্কোয়ার ফিল্ডে অনুষ্ঠিত হয়েছে 44তম বর্ষ ঐতিহাসিক বইমেলা। তো সেখানেই যাব, প্রায় 100টার উপরে স্টল সেখানে বসেছে। তো আজকে সেখানেই যাব, সেখানকার স্টলগুলো দেখাবো এবং কীরকম কী বইয়ের কালেকশন রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে আসি সেই বইমেলা প্রাঙ্গণ থেকে, চলুন যাওয়া যাক। বহরমপুরে যেখানে মেলাটি বসেছে তার অ্যাকচুয়াল লোকেশন হচ্ছে স্কোয়ার ফিল্ড, বা অনেকেই সেটাকে ব্যারাক স্কোয়ার নামেও চেনে। আপনারা খুব সহজেই টোটো ধরে চলে আসতে পারবেন এই স্কোয়ার ফিল্ডে। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বইমেলার মেইন গেট। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এই স্কোয়ার ফিল্ডের মেলাতে আপনারা প্রচুর ধরনের স্টল পেয়ে যাবেন। আর এখানে প্রায় 100টির বেশি স্টল রয়েছে এবং প্রকাশনের স্টল রয়েছে প্রায় 70টি। বইমেলা জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই একটি বড় মাধ্যম। তাই ইংল্যান্ডে, আমেরিকা এবং জার্মানিতে প্রতি বছর বৃহৎ জাতির বইমেলা অনুষ্ঠিত হয়। বইমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয়। বর্তমানে এটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের দেশে প্রতি বছর বিভিন্ন স্থানে অনেক বইমেলা দেখা যায়, তবে কলকাতার বইমেলা হচ্ছে অন্যতম। আমাদের মুর্শিদাবাদ জেলায় বহরমপুরের বইমেলাকেও কিন্তু ছোট মেলা বলা যাবে না। এই মেলাতে প্রায় 100টির ওপর স্টল রয়েছে। বাজারে যেসব বইগুলো অমিল, আপনারা কিন্তু এই মেলাতে এসে সেই সব বই পেয়ে যাবেন। অনেক মানুষ দেখেছি বহু পুরনো বই বাজারে কিন্তু মেলে না, কিন্তু এখানে অনেক পুরনো বইও রয়েছে যেগুলো আপনারা এই বই মেলাতে এসেই কিন্তু পেয়ে যাবেন। সামনে এই যে স্টলটা দেখছেন এটা হচ্ছে তুহিনা প্রকাশনী। এখানে কিন্তু আপনারা বাড়িতে বসে বই অর্ডার করতে পারেন। এর ঠিক পেছনেই রয়েছে নাম্বার, আপনারা চাইলে অনলাইনে কিন্তু বই অর্ডার দিতে পারেন। বর্তমান সময়ে সকলেই মোবাইল নিয়ে ব্যস্ত, বই পড়ার সময় অত মানুষের নেই। আগে দেখতাম বয়স্ক ঠাকুরদারা অন্তত গল্পের বইগুলো তারাও পড়তো। এখন দেখছি বয়স্করা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বই হচ্ছে এমনই একটা জিনিস যেটা আমাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। আমরা যদি বই পড়া ছেড়ে দিই আমাদের জ্ঞান কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। বন্ধুরা, মেলাতে এসে এই যে বইটা কিনলাম, বই মেলায় বইটার নাম হচ্ছে ইকিগাই। আপনারা দেখতে পাচ্ছেন জাপানিজদের জীবনের রহস্য নিয়ে বানানো হয়েছে বইটা। বহরমপুর বইমেলাতে এসে আমি এই বইটি ক্রয় করলাম, যেটার নাম হচ্ছে ইকিগাই। এটা হচ্ছে জাপানিজদের জীবনের রহস্য নিয়ে বানানো হয়েছে। কিসের জন্য জাপানিজরা এত সুন্দর, তারা কিসের জন্য এত দিন করে বেঁচে থাকে, তাদের লাইফ স্টাইল কীরকম থাকে, তাদের চলাফেরা কীরকম থাকে, এই বইটি পড়লে আপনারা জাপানিজদের সমস্ত রহস্য আপনারা খুঁজে পাবেন। পারলে এই বইটি একবার অবশ্যই পড়বেন। বন্ধুরা, সামনে এই যে স্টলটা দেখছেন এখানে কিন্তু বহু পুরনো বই আপনারা পেয়ে যাবেন। অনেকেই হয়তো অনেক বই অনেক দিন থেকে খুঁজছেন কিন্তু পেয়ে ওঠেন না। তো আপনারা কিন্তু এই স্টলটাতে আসলে বহুদিনের পুরনো কোনো বই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি দেখলাম অনেক বই কিন্তু এখানে রয়েছে। তবে একটা কথা এখানে বলতে কিন্তু খুব খারাপ লাগছে, এই মেলাতে যদি বই মেলা না হয়ে অন্য কোনো মেলা হতো তবে মেলার রংটাই পাল্টে যেত, প্রচুর ভিড় হতো। আজকে এটা বই মেলা বলে কিন্তু মেলায় সেরকম কোনো ভিড় নাই। যদি এটা অন্য কোনো মেলা থাকতো প্রচুর মানুষের আমাগম এখানে কিন্তু হতো।
বন্ধুরা, সামনে যে স্টলটা দেখছেন এটা হচ্ছে ছায়া প্রকাশনের স্টল। ছোটোবেলা থেকে প্রচুর বই পড়েছি এই স্টলের। সামনে দেখতেই পাচ্ছেন ছায়া প্রকাশনের স্টল। এখানে ছায়া প্রকাশনী দ্বারা যেসব বইগুলো বানানো হয় সমস্ত বই এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে পারুল প্রকাশনী। এই পারুল প্রকাশনীর বইও কিন্তু আমরা অনেক পড়েছি। আপনারা এখানেও কিছু বই কিন্তু কিনতে পারেন। এখানে বইমেলার পাশাপাশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এর ঠিক পাশে। তো চলুন সেটা একটু দেখি, আপনাদেরকে দেখাই। আর এখানে বইমেলার পাশাপাশি কিছু খাবারের স্টলও বসেছে। তো আপনারা চাইলে এখানে কিছু খাবারও খেতে পারেন। ঠিক পাশে রয়েছে সেই স্টল। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।